যে রুমি কিচেন থেকে গরু মাংস অর্ডার করেছিলাম আমরা হাফ কেজি। আচ্ছা, হ্যাঁ, গরুর মাংসের আচার হাফ কেজি। হ্যাঁ, তো আমাদেরকে কি দিয়েছে দেখেন। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্যই দিলাম যে আসলে ধোঁকাবাজের একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, এ দেখেন, এগুলো কি আচার? এটা মাংস কোথায় দেখেন। হুম, এটা কি? এটা মনে, হ্যাঁ, এটা কি দেখেন, এটা বলে মাংস। হ্যাঁ, এটা মাংস? তাহলে এই পুরাটা দেখেন, কিচ্ছু নাই। মনে হচ্ছে কে যেন গুড় ডেলিভারি দিছে, আমাদের গুড় অর্ডার করছি, সে মশলা গুড় দিছে দেখেন। ডেলিভারি 400 সাড়ে 600 টাকা দিলাম, আর সেখানে দেখছেন, দেখছেন এগুলো কি মাংস? এক পিসও মাংস আছে দেখেন। এরকম বাটপারি করলে কি ব্যবসা করবে বলেন? একজনের টাকা হক মেরে খায় কি ব্যবসা হয় নাকি? জালিয়াতিতে কোনো ব্যবসা হয়? এই বলেন, আমরা এখন আল্লাহর কাছে ছেড়ে দিছি। এখন লোক যে ঠকাবে, আল্লাহ তাকে ঠকাবে। দেখেন, দেখেন আপনাদের সামনে কত নাড়াচ্ছি, মাংস কোথায়? এই যে মাত্র নিয়ে আসলাম, এই যে ইনটেক প্যাকেট, এই যে ইনটেক প্যাকেট খোলা হলো। হ্যাঁ, এই দেখেন, 650 টাকা ইনটেক প্যাকেট খুললে এই অবস্থা। দেখেন, এই যে উপাদানও দিয়ে দিছে দেখেন, কিচ্ছু নাই, উপাদান দিয়ে দিছে দেখেন, গরুর মাংসের আচার। এই যে পাশে উপাদান কি কি দেয়া? উপাদানের ভিতরে গরুর মাংস নাই। এই দেখেন রিভিউ দেখাচ্ছে কি, দেখছেন গরুর মাংস দেখা যাচ্ছে, দেখছেন? আর ভিতরে দেখেন কি দিছে। হ্যাঁ, শুধু ঝোল। এটা গরুর মাংসও না, এটা কেমন যেন করতেছে খেতে। কি কথাবার্তা এগুলো?